ওমা ওমা ওমা, এই সোলার প্যানেল এগুলো ঘুরে কায় সমান, এগুলা লাগাইছে তো ঠিক হয় না, এগুলাতে ঘুরতেছে, এগুলাতে পড়ে যাবো গা। ওমা ঘুরতেছে ঘুরতেছে, ওমা প্যানেল এগুলা ঘুরে কেন? এগুলা তো ফিক্স থাকবে, এগুলা ঘুরলে তো হবে না। এই সমান এগুলা ঠিক করে, এগুলা ফিক্স করে দে। প্যানেল এগুলা যেমনি ঘুরতেছে এগুলা তো পড়ে যাবো গা, প্যানেল ঘুরা যাবে না, দক্ষিণ দিকে থাকবে। আসসালামু আলাইকুম। আমরা আছি হলো ঢাকার একটা অভিজাত এলাকায়। এখানে আমাদের অনারেবল কাস্টমার সুমন ভাইয়ের একটা 10 তলা বাড়ি। এই বাড়িটাতে তার একটা ডুপ্লেক্স হাউস আছে, আপনার 9 তলা এবং 10 তলা জুড়ে পুরাটাতে তার একটা ডুপ্লেক্স হাউস আছে এবং তার কমনের কিছু লাইট ফ্যান এভরিথিং আছে। তার ডুপ্লেক্সের এই হাউসটাতে আমরা তার প্রায় 4টার মতো এয়ার কন্ডিশন আছে, 2টা এয়ার কন্ডিশন অ্যাট এ টাইম চলবে, তার সাথে লাইট ফ্যান টিভি ফ্রিজ যত যা কিছু আছে সব কিছু চলবে। তো আমাদের সুমন ভাইকে আমরা দিছি হচ্ছে মোট 12,000 ওয়াটের হাইব্রিডের একটা সেট আপ। এখানে একটা জিনিস হচ্ছে, আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমরা একটা সেট আপে আসতেছি কানাডিয়ান 715 ওয়াটের যে সোলার প্যানেল আছে, কানাডিয়ানের সেই 715 ওয়াটের সোলার প্যানেল দিছি আমরা 12,000 ওয়াটের। এখানে আমার পিছনে দেখছেন এক চাল করে করা, আবার আমার সামনের সাইডেও আছে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আবার পানির একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য আমরা একটু জায়গা রাখা লাগতেছে। আবার প্যানেলগুলোর সামনের দিকে এসে যাতে এই দিকেও পরিষ্কার করতে পারে, এই চালেও পরিষ্কার করতে পারে। এখানে 2টা চালে করা, তো এই জন্য মধ্যখানে আমরা একটু স্পেসও খালি রাখছি। তো বেসিক্যালি কানাডিয়ান যে সোলার প্যানেলগুলো, এগুলাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল। এক একটা 715 ওয়াটের সোলার প্যানেল। এই সোলার প্যানেলগুলা হিউজ আউটপুট পাবেন। আমরা সাধারণত জিঙ্কো 620, তারপরে অন্য অন্য যেগুলো আছে লঞ্জি 585, এই প্যানেলগুলো দিয়ে বেশিরভাগ ইনস্টল করে থাকি। কিন্তু এখানে বড় সাইজের প্যানেল দেওয়ার রিজন হচ্ছে, এখানে ট্যাঙ্কির যে জায়গাটা আছে, জাস্ট আমরা ট্যাঙ্কির উপরে খুব হেভি করে, আপনারা বেসটা যদি খেয়াল করেন, খুব মজবুত করে মোটা ফাইট দিয়ে, এগুলো সব হলো বিএসআরএম এর অ্যাঙ্গেল, 1.5 ইঞ্চি 4 মিলি বিএসআরএম এর অ্যাঙ্গেল দিয়ে মূল বেসটা আমরা ট্যাঙ্কির উপরে দাঁড় করাইছি। এর বাইরে যতটুকু প্যানেল গেছে সেটা আমরা টানা দিয়ে মজবুত করে দিছি। তো যাদের জায়গা কম, মূলত আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আপনাদের, যারা ট্যাঙ্কির উপরে করতে চান বা জায়গা একটু কম, আপনারা নেবেন হচ্ছে এই কানাডিয়ানের 715 ওয়াটের বড় সাইজের সোলার প্যানেল। অর্থাৎ জায়গা যখন আপনার কম হবে তখন আপনি সোলার প্যানেলটা বড় সাইজের নেবেন, আর জায়গা অ্যাভেলেবেল থাকলে আপনি বড় সাইজে নিতে পারেন, ছোট সাইজে নিতে পারেন। তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে গ্রো ওয়াটের 12 কিলো ওয়াট, অর্থাৎ 12,000 ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার। গ্রো ওয়াটের 12,000 ওয়াট, আর সোলার প্যানেলও দিচ্ছি আমরা 12,000 ওয়াট। এটা দিয়ে তিনি 3টা এয়ার কন্ডিশন, 1.5 টনের 3টা এয়ার কন্ডিশন চালাতে পারবেন। বাট 2টা এয়ার কন্ডিশন র্যান্ডম চলবে, 3টে অ্যাট এ টাইম চালাতে পারবেন। বাট আমরা এখানে লাইন দিচ্ছি 4টাতে, 4টাতে দিলে প্রায় 10,000 টাকা, 10,000-এর মতো লোড হয়। আচ্ছা, এখন বিষয় যেটা হচ্ছে, ধরেন আপনাদের যাদের এরকম ডুপ্লেক্স হাউস আছে, দোতলা বাড়ি আছে, বা যাদের 2টা এয়ার কন্ডিশন, 3টে এয়ার কন্ডিশন, 4টা এয়ার কন্ডিশন চলবে, আপনারা চাইলে এই ধরনের একটা সেট আপ করতে পারেন। বেসিক্যালি এটার সাথে আমরা দিছি হলো 16,000 ওয়াটের ডায়াটিসানের আমাদের বড় যে লিথিয়াম ব্যাটারি, সেই লিথিয়াম ব্যাটারিটা। যারা এয়ার কন্ডিশনগুলো চালাবেন তাদের এই ধরনের ব্যাটারি আপনি চাইলে একটা দিতে পারেন, 16,000 ওয়াট আপনি ব্যাকআপ পাবেন। যদি আপনি এসিগুলোতে তো প্রচুর লোড টানে, যদি আপনি চান 16 কিলোওয়াট প্লাস 16 কিলোওয়াট 32 কিলোওয়াটেরও আপনি ইয়ে করতে পারেন, মানে ব্যাটারি আপনি 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন। তো এই সেট আপগুলোকে বলা হচ্ছে অফগ্রিড প্লাস হাইব্রিড। বাট আমাদের কাছে এখনকার লেটেস্ট অত্যাধুনিক আর কিছু মেশিন আসছে, সেটা হচ্ছে সোলিসের এবং গ্রো ওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড। এই বাড়িটাতে লিফট আছে, তো উনি যদি এটা থেকে লিফট যদি চালাতে চায় তাহলে সোলিসের ওই মেশিনটা দিয়ে তিনি লিফটটা চালাতে পারবেন। আর অনগ্রিড প্লাস হাইব্রিড সোলিস অথবা গ্রো ওয়াটের যে মেশিনগুলো আছে, এটা দিয়ে শুধু লিফট না, ওটা দিয়ে আপনি লিফটও চালাতে পারবেন, ওটা দিয়েও আপনি নেট মিটার সিস্টেম করতে পারবেন, ওটা দিয়ে আপনার ঘরের এয়ার কন্ডিশন থেকে এভরিথিং চালাতে পারবেন। তো অনেকেই একটা সময় ছিল, এই যে এবারে কিন্তু লোডশেডিং শুরু হয়েছে অলরেডি, কালকে রাত্রে আমি দেখলাম 8-10 বার কারেন্ট গেছে। তো অনেকেই আছে যে এই লোডশেডিংয়ের ভিতরে জেনারেটার ইউজ করে, লিডগুলোর জেনারেটারের মাধ্যমে চালায়। সোলিসের এই মেশিনটা দিয়ে 18 কিলোওয়াটের যে মেশিনটা আছে, এই মেশিনটা দিয়ে আপনি জেনারেটারের বিকল্প হিসাবে
তো আপনাদের যাদের লিফট আছে, যারা জেনারেটর ইউজ করেন, লিফট এবং লিফট চালানোর জন্য জেনারেটরের বিকল্প হিসাবে আপনি সলিসের 18 কিলোওয়াটের এই মেশিনটা দিয়ে আপনি সেট আপ যদি করেন, আপনার যাদের 3 ফেজ আছে, 3 ফেজের লিফট এবং 3 ফেজের সাথে আবার আপনার বাসা বাড়ির সিঙ্গেল ফেজের যেগুলো আছে সেগুলো সহ আপনারা ইউজ করতে পারবেন। তো এরকম একটা কমপ্লিট সেট আপ করতে কত টাকা আসবে, এটাই আমার বেশিরভাগ কাস্টমারের কোয়েশ্চেন থাকে। এই ধরনের একটা সেট আপ যদি করতে হয় আপনাদের অ্যাভারেজে পার কিলোওয়াটে 1 লক্ষ টাকা করে খরচ হবে। তবে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে আমরা যে স্ট্রাকচারটা করছি, আমি শর্ট স্ক্রিনে আপনাদেরকে দিব, এই স্ট্রাকচারটা করতে আমাদের অনেক টাকা গেছে। কারণ মার্কেটে অন্যরা যে ধরনের স্ট্রাকচার করে আমরা এই ধরনের স্ট্রাকচার করি না। আমরা ওদের চাইতে অনেক হেভি, অনেক মজবুত স্ট্রাকচার করে তারপরে যে কাজগুলো করি। আমাদের স্ট্রাকচার কস্টই মানে অন্যদের তুলনায় প্রায় 2 গুণের বেশি। আমি স্ট্রাকচারটা দেখালে আপনি তখন পরবর্তীতে বুঝবেন। তো বেসিক্যালি আপনারা যারা চাচ্ছেন যে মানে নন স্টপ এসি চালাবেন, নন স্টপ ইলেকট্রিসিটি বিল সেভ করবেন, এখানে কিন্তু দিনের বেলাতে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, তার এত লারিস না। এখানে কিন্তু তার দিনের বেলাতে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। একদম সম্পূর্ণ সোলার থেকে তার ঘরে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন সব কিছু চলবে। বিষয়টা আপনি বুঝতে পারছেন না? তো আপনাদের যাদের এই ধরনের সেট আপ লাগবে অথবা পরামর্শ লাগবে অথবা সোলার রিলেটেড যেই কোনো কিছু লাগবে, আপনি দয়া করে আমাদের আইপিএস মাঠে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে হচ্ছে আমাদের অফিস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।